হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে ভিডিও বানাচ্ছি, আর আমার তো এখন এইটাই হয় অনেক দিন বাদে। সেই লাস্ট ভিডিও আমি দীঘা গেছিলাম, সেই ভিডিওটা বানিয়েছিলাম, তারপর ভিডিও বানানো হয়নি। তো আজকে যাচ্ছি একটু মায়ের বাড়িতে। তো আজকের ব্লগটা এই কারণে করা, আজকে আমি আমার বাড়িতে যাচ্ছি আর তোমাদেরকে আমার মায়ের বাড়িটা দেখাবো। আমি জানি না এর আগে আমার ব্লগে কোনোদিন দেখিয়েছি কিনা, একবার হয়তো দেখিয়েছিলাম কিন্তু অন্ধকার ছিল, রাত্রির বেলা গেছিলাম, তো কোনোদিনও দেখানো হয়নি। আর আমার এমনি তো এতদিন আগে পর্যন্ত মায়ের বাড়িটা অতটা ভালোও ছিল না, মানে এখনও অতটা ভালো মানে আছে মোটামুটি, কিন্তু রান্নার দিকটা, বাথরুমের দিকটা, তারপর ঠাকুরঘরটা, ওই জায়গাটা না খুবই অবস্থা খারাপ ছিল। মানে সেই ভিডিওটা হয়তো দেখালে ভালো হতো যখন, কারণ এখন নতুন তৈরি করা হয়েছে। তো আগে যদি ভিডিওটা দেখাতাম তাহলে বেশি সুবিধা হতো তোমাদের বুঝতে, যে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। তো যাই হোক, আগের থেকে অনেকটা গুণ ভালোই হয়েছে, এখন নতুন করে তৈরি করা হয়েছে। তো আজকে বিশেষ করে মায়ের বাড়িতে যাওয়ার কারণ, কালকেই যাচ্ছিলাম কিন্তু মা ছিল না, এর জন্য আজকে যেতে হচ্ছে। তো মায়ের রান্নাঘরটা মা বলেছিল একটু ভালোভাবে গুছিয়ে দিতে, তো মা তো জানো বয়স হয়েছে, এমনি তো মা অত ভালো গুছাতে পারবে না। তো আমি বলছিলাম ঠিক আছে, তুমি পুরো কমপ্লিট করো, রান্নাঘরের রং টং সব কমপ্লিট হয়ে যাবে, তারপর কি আমি রান্নাঘর গুছিয়ে দেবো। তো রং টং কমপ্লিট হয়ে গেছে, এর জন্য আজকে যাচ্ছি, রান্নাঘরটা পুরো গোছাবো। আর আমি এখানে বাড়িতে কালকে তোমাদের দাদাভাই এঁচোড় নিয়ে এসেছিলো, তো এঁচোড়ের তরকারি রান্না করেছি, সকালবেলা উঠে এঁচোড়ের তরকারিটা রান্না করে নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে খাওয়া হয়ে যাবে। তো মা বললো এখানে আসছিস যখন কোথাতে, তো এখানেই রান্নাবান্না করবো, এখানেই খেয়ে নিবি। আর আজকে দিদিও আসছে, বদ্দি আসছে, ওর আসার কথা ছিল অনেক দিন আগে, 1 তারিখে আসবে বলেছিলই। তো আমি আবার আঞ্জলিকে খুব জোর করলাম যে তাহলে তুইও আয়, যেহেতু আঞ্জলি চলে গেছে, অনেক দিন হয়েছে দেখা হয় না। আমি বললাম ওর মা যখন আসছে তুইও আয়, দেখা হয়ে যাবে। তো ও আসতেই চাইছিল না, তো ওকে জোর করেছি, তারপর আসছে। তো চলো ওদের সাথে দেখা যাবে। আর তো আজকে যেহেতু 1 এপ্রিল, তো আজকে ওর সাথে আমি এপ্রিল ফুল করেছি। এইমাত্র ও ফোন করেছিল, ও কাঁচরাপাড়া স্টেশনে নামছে, তো বললো তুই তো কতক্ষণে আসবি। তাই আমি বললাম আমি এখন হসপিটালে যাচ্ছি, একটা এমার্জেন্সি কেস পড়ে গেছে, একজনের শরীর খারাপ, তো তাকে দেখতে যাচ্ছি, আমি জানি না এখনও পর্যন্ত কখন আসবো। তো এই বলে বললো তো ওর মুডটা একটু অফ হয়ে গেছে, যেহেতু ও না মানে ও যখনই আসে ও আমার কাছে থাকে, তো ও মায়ের বাড়িতে অতক্ষণ মানে নানির বাড়িতে অতক্ষণ থাকবে, বোর হয়ে যাবে আমি না থাকলে, তো ওর জন্য ওর মুডটা একটু অফ হয়ে গেছে। তো চলো গিয়ে সারপ্রাইজ করে দেবো, কিন্তু ভেবেছিলাম একটু তাড়াতাড়ি যাবো। আমার বর এখন গঙ্গায় গেছে, এখনও পর্যন্ত আসেনি, 11টা এখানেই বেজে গেছে, জানি না কখন যাব। তো চলো ওখানে গিয়ে আমার মায়ের বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। তো এই যে চলে এসেছি, তা এখন যাই, ওখানে বদ্দিও আগে চলে এসছে, আর আঞ্জলি এসে দেখেছে আমি নেই। আমি ওকে এপ্রিল ফুল করেছিলাম বলেছিলাম, তো ভেবেছে আমি তো আসবো না 4টের আগে, 4টে-5টার আগে। তো কী করে হচ্ছে দিদির বাড়িতে চলে গেছে, থাকিনি এখানে, আমি ছিলাম না বলে, এত শয়তান। আমি এখন ওকে ফোন করলাম, তো তোমাদের দেখাই দাঁড়াও বাইরেটা, যে ওইটা রান্নাঘর করেছে, এই জায়গাটা যা অবস্থা ছিল, এখানে ঠাকুরঘরটা ছিল, সেই ঠাকুরঘরটা এখানে করা হয়েছে, দিদি কাজ করছে। তো রান্নাঘরটা এই যে তৈরি করা হয়েছে, রং করা হয়ে গেছে, এবার শুধু গোছানো বাকি আছে। যে আমাদের যে শোকেসটা ওটা এখানে রেখেছি। আরে ওকে আমি এপ্রিল ফুল করেছিলাম, আমি এপ্রিল ফুল করেছিলাম, আজকে 1 এপ্রিল। ওইগুলো ইটগুলো সরাওনি ওখান থেকে মা? তো আমরা এসেছি এখানে, আমার যে নানি আছে ওখানে কিচেন হয়েছে, তো সেই জন্যে আমার মাসি আর আমার মা এখানে মিলে কাজ করছে, সব জিনিস গোছাচ্ছে। আর দেখতে থাকো। मौसी इतना बर्तन हो या मैटी? रैक छोटा ना हो गया मौसी, छोटा है, हम सोच रहे कि बड़ा है लेकिन छोटा है, फालतू के वाला हो गया, पता है मौसी ना हमसे जाने कितना छोटा बा, इतना हम साइज দেখলে বানি ওটা ফেলবো কি রাখবো দেখ, আমারটা এতটা বড়, এখান থেকে ঠিক আছে মারা ना ना लंबाई की बात कर दो, नहीं थोड़ा और जगह जगह कुछ दे के चाहते रखे के लिए। मां এটা দেখো এটা কোথা রাখবো, किसे बीच ना किसी लगा, तब तो बाहर से ले सही रहे, तो और बड़ा बड़ा है, लेकिन बाहर 1500 हमर 1500 कहाँ 1100 तक बोले थे। हमर वाला है और ये वाला 1000 में, हाँ ना तब तो 1100 1200 में मिल जाते रहे। छोटा वाला इधर बोलत रहे 1300, तो छोटा वाला 1300 कहाँ बोलते हैं ना, ऐसे बड़ा रहे कुछ भी 1100 बोलते रहे, वही ऐसे बड़ा रहे।
দিলাম না নি আমার পেট ভরাল বা তো এইমাত্র রান্নাঘর পরিষ্কার করে উঠলাম, রান্নাঘর বারান্দা সব কিছু এত মানে পরিষ্কার করতে গিয়ে জান কয়লা হয়ে গেল এরকম যেন। তাও তো ভাগ্যিস দিদিও এসেছিলো বলে, নাহলে পরে অনেকটা আমার একা পক্ষে ভীষণ খাটনি হতো। তো আঞ্জলি এসে খালি ঘুমিয়েই ছিল, কিচ্ছু করিনি। আর আমি ভিডিও করব নাকি মানে আমি ভেবেছিলাম কীরমভাবে কী রান্নাঘর গুছাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, বাট এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও তখন অন করিনি। এইমাত্র জাস্ট উঠলাম, হাঁপিয়ে গেছি। এখন বিছানার চাদরটা আঞ্জলিকে দিয়েছি গোছাতে। এই বিছানার চাদরটা নতুনই কিনেছিলাম, সেই কলকাতা আঞ্জলিদের বাড়ির ওখান দিয়ে কিনেছিলাম। কি সুন্দর না? আমি আরও গিয়ে কয়েকটা আনবো, খুব ভালো রিজনেবল প্রাইসের মধ্যে আছে। হ্যাঁ ফির সুদবে ওই কাপড়া গুছা দে, ঠিক আছে ফালতু দিলে দু পিস। তো এই যে দেখো সুন্দর লাগছে কিন্তু চাদরেরটা। আর এই যে এখানে যে ড্রেসিং টেবিলটা আমি দিয়েছি, কাঁচ লাগানো খালি বাকি আছে। কাঁচের মিস্ত্রি আসবে, একদিন কাঁচ লাগাবে। এর যে এটা লাগার পর এখানে দেওয়ার পর থেকে না অন্ধকার হয়ে যাচ্ছে, কারণ পাইপ লাইটটা চেঞ্জ করে এখানে কোনো দিকে লাগাতেই হবে। আর সব এই যে ড্রেসিং টেবিলের জিনিস সব এখানে রাখা রয়েছে, কারণ ড্রেসিং টেবিলে কোনো জিনিস রাখতে না করেছে, যেহেতু এটা আবার ঠিক করবে, আবার গোছাতে হবে, এই করতে হবে, তার জন্যে আবার শুয়ে পড়লো। সব কাজবাজ হতে হয়ে গেছে। এই যে এখন ও আসলো, এখন ওদের দিনকে দেখো এখানে খেতে দিয়েছি। তো কোথায় খাবে, ওর জন্য এখানেই টেবিলে দুজন মিলে খাচ্ছে, তারপর আমরা খাবো। লাইটের কাজ করতে হবে তো, লাইট লাগাবে, লাইটের এগুলো ঠিক করবে। তারপর কল এখনও লাগানো হয়নি। তো এই যে এখানে বেসিংয়ের কলটা এখনও লাগানো হয়নি। এখানে দেখো তাওয়াল দিয়ে দিয়েছি। হ্যাঁ আমি পরে রান্নাঘরটা একটু গুছাবো, দেখাবো ভালো করে। গোছানো তো হয়ে গেছে। কা বলে তোরা ক্লাসে প্রথমে এসেছিলাম কি অবস্থা, পুরো ওই দিক জাম, সব দিক জাম ছিল, সব হাঁটিয়েছি। তো এই হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। দেখো আজকে এই জলগুলো রয়েছে, কারণ আমাদেরই জল পড়েছে। এই হচ্ছে যে এখান দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। তো এখন সব জামাকাপড় কেচেছে, তো এগুলো মা সব এখন কোথায় মেলবে, তাই পাঁচিলেই মেলে রেখেছে। এই যে এটা গেট, এই গেটটা টেম্পোরারি রয়েছে, এখন পরে ভালো গেট লাগানো হবে। তো দেখো এখান দিয়ে ঢুকতে সব গুছিয়ে। তো এখানে আরেকটা গেট মানে প্রথমেও ছিল, এই গেটটা ভালোভাবে লাগানো হয়েছে। ঘরের গেটটা এখানে দেওয়া হয়েছে, আর ঘরের নতুন গেট। তো এই জায়গাটা দেখো ফাঁকা জায়গা ছিল, কিন্তু এখানে সব এখন আবর্জনা, মানে এখানে যত আবর্জনা, ঘরে খাটে নিচে যত আবর্জনা সব এখানে এরকম জাম করেছিল। এই জায়গাটা সব পরিষ্কার করা হচ্ছে। তো এখানে কিছু জিনিস বিক্রি করার আছে লোহা ভাঙাকে, আর কিছু জিনিস একদমই ফেলার আছে, ময়লালা আসবে, মাকে বলেছি দিয়ে দিতে। তো কোথায় রাখবো, বাইরে তো আর যেহেতু একদম রাস্তা, এখান থেকে গাড়ি টাড়ি যায়, তো বাইরে রাখা যাবে না, তাই এখানে রেখে দিয়েছি। এই দেখো তুমি এই পোছনাটা আবার এখানে রেখে দিলা কেন? তো এই একটা এই দেখো জানলা আছে, এখানে রাখা হয়েছে। ওখানে জানলা হবে যখন, তখন ওখানে রাখা হবে, ঠিক আছে। ঘরটা পরে দেখাচ্ছি। এই দেখো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। আগে এই জায়গাটা যা জাম ছিল, এই জায়গাটা দেখতে এরকম ছিলই না, একদমই অন্যরকম ছিল। খালি একটু বুদ্ধি করে যদি আগের ভিডিওটা আমি করে রাখতাম বা ফটো তুলে রাখতাম, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হতো আগে এই জায়গাটা কি পরিস্থিতি হয়েছিল। মানে একটা জঙ্গলের মতন হয়েছিল, মানে বস্তি বাড়ি ওর থেকে মনে হয় ভালো হয়, এতটাই বাজে অবস্থা ছিল। যাই হোক, হয়তো এই ওয়ার্ডটা বলছি যত খারাপ লাগবে, কারণ যেরকম ছিল সেটা বোঝানোর জন্য আমি কথাটা বললাম। তো দেখো এখানে পাকা নিচে তো স্নান হয়ে গেছে, এখানে ভালোই রোদ আসছে। ঠাকুরের মন্দিরটা ঠিক এই জায়গা ছিল, সেইটা এখানে করা হয়েছে। ঠাকুরের জায়গাটাও আর একটু এখানে একটা তাক বসে সব ঠাকুরের জিনিস রাখা হবে, গোছালে ভালো লাগবে। লাইনের কাজ বাকি আছে, এর জন্য বোর্ড টোড এখানে এরকম খুলে রাখা রয়েছে, ঠিক আছে। এখানে রান্নাঘরে ঢুকছি এবার। মাকে আমি যে শোকেসটা দিয়েছিলাম, এটা এখানে দেওয়ালে করা হয়েছে। এটা অনলাইন থেকে নিয়েছি। এর মধ্যে প্লাস্টিক রাখবা মা, প্লাস্টিক জমাবা, এখান থেকে নিতে পারবা, এখান থেকে নিতে পারবা। আর এই টেবিলটাও মাকে আমি দিয়েছি, ওই টেবিলটা এখানে রাখা রয়েছে। এখানে গ্যাস ওভেন, নিচে সবজি ঝুড়ি, এখানে বাসনপত্র বড় বড় বাসন রাখা রয়েছে। এখানে রান্নার জিনিস রয়েছে, মিক্সার রয়েছে, তেলের বোতলগুলো দেখো এখানে তুলে দিয়েছি, এখানে মানে জায়গা ছিল বলে। আর কৌটো কাটা যত আছে সব এইখানে রাখা হয়েছে। এইটা না মা কাচের এই তাকটা ঘরে লাগিয়েছিল,
তো মায়ের ওখান থেকে ঘরের থেকে খুলি আমি এখানে লাগিয়েছি। আর এই বাসনের একটা না অনলাইন থেকে নিয়েছি, ভেবেছিলাম বড় সাইজ আসবে কিন্তু ছোট হয়ে গেছে, তো আর রিটার্ন করতে ইচ্ছা করলো না। তো যাই হোক এখানে বাসনের একটা রাখা হয়েছে। এখনও কলের কাজ করা হয়নি। এই হ্যান্ড ওয়াশের বোতলটা অনলাইন থেকে কিনেছি, তো আমার ঘরের জন্যই কিনেছিলাম প্রথমে। তো আমার ঘরে ওটা মানে আজ তো আমি তো পেরেক দিয়ে লাগাই না, পেরেক ফুটো করে দেওয়ালে ওয়াল স্টিকার যেটা থাকে সেটাতে ওটা হচ্ছে না, তাই আমি অন্য একটা অর্ডার করেছি আর এটা মাকে দিয়ে দিয়েছি। এখানে খালি কলের কাজ বাকি আছে, এখানে কল লাগানো হবে, তাহলে বেসিংয়ে করতে পারবে, নাহলে এখন ওইখানে পাইপ দিয়ে করা হচ্ছে। মা বলছিল ফ্রিজ যদি কেনে তাহলে এখানে ফ্রিজ রাখা হবে। এই যে উঁচু করে এটা কি স্ল্যাব ছিল, এই স্ল্যাবটা এখানে ছিল আগে যে রান্না হতো, এই জায়গাটা ছিল, তো ওইটাই খুলে এখানে নিচেই লাগিয়ে দেওয়া হয়েছে। ওখানে শিলনোড়া রেখেছে। মা এখন জলের মধ্যে, যেহেতু ফ্রিজ নেই, ঠান্ডা করার জন্য জলের মধ্যে এরকম বোতলগুলো ডুবিয়ে রাখছে। ঠিক আছে, আপাতত রান্নাঘরটা এরকম হয়েছে। কত বড় লাগছে বলো, দেখো অনেকটাই বড় হয়েছে। এখানে বাথরুমের দিকটা, ওখানে সব জামা কাপড় আজকে কাচার জন্য রাখা হয়েছে, মা কালকে কেচে নেবে। ওখানে ইটগুলো সরে গেলে ওই জায়গাটা আরও কলের জায়গাটা বড় হয়ে যাবে, কারণ ইটগুলো জাম রয়েছে। এবার ইটগুলো কোথায় রাখবে, বাইরে রাখলে চুরি হয়ে যাবে, যার জন্য ইটগুলো ওখানে রাখা রয়েছে। আর এখান থেকে উপরে যে জিনিসটা ফাঁকা রয়েছে, ঘর যখন করা হবে, ঘরেও এরকম ধরো টিন লাগালে, পুরো একটানা টিন লেগে গেলে তখন এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আপাতত এই জায়গাটা, এটা কি একটা গেট রয়েছে সেটা উপরে এখানে দিয়ে দিয়েছে ছাউনির জন্য। লোহা ভাঙা এসছে, আমি এত খুশি কোনোদিনও হয়নি। লোহা ভাঙার আওয়াজ শুনেই আমি খুশি হয়ে গেছি, জানিস পাপু। এই যে তো এখানে যে জামটা কিছুক্ষণ আগেই তোমাদের দেখালাম, জাম হয়েছিল, তো এখন হ্যাঁ ওই দেখো সব এখন এই কাকুর কাছে আগে আমি অনেক লোহা ভাঙা জিনিস বেচেছি, সেইগুলি সব এখন ফাঁকা হয়ে যাবে, ভাগ্যিস ফাঁকা হয়ে যাবে। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এত খুশি আমি কোনোদিনও হইনি। লোহা ভাঙা দেখে আমি খুশি হয়ে গেছি, ভাগ্য, কারণ এত গুছিয়েছি, যদি এগুলো জাম করে এখানেই থেকে যায়, মা কবে সে বিক্রি করবে না করবে, কারণ মা কাজে যায়, তখন উনি লোহা ভাঙা কাকু আসে, কখন আসে, এই করে করে বেচাই হবে না। তো ভাগ্যিস এসছে এই সময়ের মধ্যে, আমরা থাকতে থাকতেই সব, নাহলে মা ওর মধ্যে থেকে বেছে বেছে তুলে রাখবে, আমি হচ্ছে সব দিয়ে দেবো। তো এই দেখো ঠাকুর ঘরটা বাবা এই লাইটগুলো লাগিয়েছে, তো আলো রয়েছে, কি ভাল লাগছে। এখন আমি এইটারই লাইটটা এখানে লাগিয়ে, যেহেতু এটা এখনও দিয়ে সুইচ বোর্ড দিয়ে ঠিক মতন করা হয়নি, কারেন্ট খেয়ে গেছি আমি, বললাম তো না, হয়ে গেছে অল্পই কারেন্ট খেয়েছি। তো কি ভাল লাগছে দেখো এখন ঠাকুর ঘরটা লাইটের জন্য আলো আলো লাগছে। আর ঘরে এই আলোটা এখন রয়েছে আপাতত, পরে একটা লাইট লাগানো হবে, কারণ কারেন্টের অনেক কাজ বাকি আছে। এই যে এই ফ্যানটা এনেছি, এই ফ্যানটা এখানে লাগানো হবে, এই দেওয়ালে লাগানো হবে। আর এই সিলিং ফ্যানটা, ঘরের সিলিং ফ্যানটা ভাঙা, তো এটা লাগানো হবে ঘরে, আর লাইটের কাজ করা হবে, তাহলে অনেকটাই কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন এই যে আঞ্জলি আদুকে নিয়ে এসছে, তো এখন আমরা যাচ্ছি বাজারে। এই যে দিদি আর মা আসছে, তো যাই একটু, ওরাও রয়েছে, তো সেলের মার্কেট একটু ঘুরে আসি আজকে। তো যাচ্ছি একটু সেলের মার্কেট, যাই ঘুরে আসি, দেখি সেলে কিরকম কি বসেছে। কি রে বিয়ে নানির ঘর এখন কেমন লাগলো তোর? হেব্বি লেগেছে? এখনো তো ঘর হয়নি, রান্নাঘর হয়েছে, ঘর যখন হবে তখন আরো ভালো লাগবে। বল, তুই রান্নাঘরটা দেখেছিস? হ্যাঁ দেখে আসলো তো সেলের মার্কেট ঘুরে যা বুঝতে পারলাম, আর এখন আর আগের মতন সেল নেই, কারণ যা জিনিসপত্রের দাম দেখে মনে হচ্ছে না যে সেল বসেছে। তো অনেক জিনিসের দাম প্রচুর, মানে কি বলবো বলার বাইরে। যাই হোক, ওখান থেকে আমরা টোটো করে নিলাম, কারণ আঞ্জলিরও একটু শরীর খারাপ করছিল, গরমেও একটু অস্থির হয়ে পড়ছিল, তো এর জন্য তাড়াতাড়ি আর কোনো মার্কেট ঘুরলামও না, আর ঘুরে পোষালোও না। তো আমরা বললাম যে ঠিক আছে চলো, আমাদের বাড়ি ওখানে কলেজ মোড়ে ওখানে বিশাল মার্কেটে যাব, ওখানেই যদি কিছু টুকটাক জিনিসপত্র কেনাকাটার থাকে। তো ঠিক তো আমরা চলে এসেছি বাড়িতে, দিদি আঞ্জলি মা সবাই এসছে। তো আমি বললাম চলো আমাদের বাড়ি থেকে একটা দিন, মা বলছিল ওখানে থাকতে, তো ওখানেও তো অনেকটা গরম লাগছিল, থাকলাম না। আমি এর জন্য সবাইকে নিয়ে বাড়িতে চলে এসেছি। রান্নাবান্না দুপুরে সব বেঁচে গেছিলো, সেগুলো নিয়ে চলে এসেছি, খালি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটু রুটি করব,
ও রুটি তরকারি আছে, রুটি দিয়ে খেয়ে নেবে। তো এখন এসছি, যাই সব জিনিস টিনিস গোছাই। আমি বাড়িতে মায়ের বাড়িতে সেই দেখানোর পর আর ভিডিও কন্টিনিউ করিনি, একটু চলে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে আর ভিডিও করিনি, কারণ বাজারে গেছি, ওখানে গিয়ে আঞ্জলির শরীর খারাপ হয়ে গেছে। মানে গরমে মানে ওর এত শরীর খারাপ করছিল, তো আমরা দাঁড়াইনি বেশিক্ষণ, মানে বাজার কিছুই করতে পারিনি, চলে এসেছি। খালি আসার পথে বিশাল থেকে মায়ের জন্য একটু জলের বোতল টোতল কী কী দরকারি রান্নাঘরে ছিল সেগুলো কেনাকাটা করেছি, করে চলে এসেছি। আমিও নিজের ঘরের জন্য দু একটা জিনিস নিয়ে এসেছি, তো দেখি ওগুলো পরে দেখাবো খুনি। ফ্রিজে রাখলা কোল্ড ড্রিঙ্কসটা? এগুলো দেখি লাইটটা জ্বালাই। ওটা বিরিয়ানি আছে, হ্যাঁ ও যে আঞ্জলিকে দিয়েছে। এইটা দেখি কী কী জিনিস এনেছে একটু দেখিয়ে দিই, তারপর ভিডিওটা এন্ড করছি। ঘরটা বন্ধ করলাম মা। তো এই যে এখানে সব নিয়ে এসেছি, দেখাও। একটা পাপোচ, আমি যতবারই বিশালে যাই না কেন আমি একটা একটা করে ডিজাইনের পাপোচ নিয়ে আসি, আমার খুব ভালো লাগে। আর বাকি পাপোচগুলো আগেরগুলো মাকে দিয়ে দিয়েছি। এর আগে ওই যে ওইটা নিয়ে এসেছিলাম, এবার এটা নিয়ে এসেছি। আর এটা হচ্ছে 4টে পিস রয়েছে তাওয়ালের, যেগুলো রান্নার সব কিছু পোছা, পোছার বেশ ফ্রিজ টিজ পোছতে ভালো হবে। এটা নিয়েছি। এরম তেলের বোতল আমি ইউজ করছি এখনও পর্যন্ত, ভীষণ ভালো। আমি যখন নিয়েছিলাম তখন মানে গুনে গুনে একটা দুটো এরকম পেয়েছিলাম, তো আবার আমি দেখলাম হট করে 1 পিসই রাখা ছিল, তো আমি নিয়ে নিয়েছি। যদি বাই চান্স খারাপ হয়ে যায় অ্যাটলিস্ট আমার লাগবে, কারণ এই তেলের বোতলগুলো আমি ইউজ করে ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি। আর এটা একটা সসের বোতল, এমনিই নিয়ে নিয়েছি, পছন্দ হয়েছে, দেখি সস রাখতে পারবো তার জন্যে। একটা চা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকনি আছে অবশ্য দুটো, নতুন একটাও রয়েছে। কিন্তু এটা বিছনা ঝাঁটাতে আমি অন্য কিছু ইউজ করি, এবার এটা ইউজ করে দেখবো যে কেমন লাগে। এই আমার ঘরের কালারের সাথে ম্যাচ করেছে। আর দেখাও পিন্টারেস্ট আমলো। এগুলো এসছে অনলাইনে? না না, এটা রইতের। এটা ইয়ে কি বলে, এটা ক্লিনজার ঘর পোছার। তো আমি এটা বাই 1 get 1 ছিল 200 টাকায় দুটো। আর এত বড়, কত লিটারে আছে? 1 লিটারে আছে, মানে এটা 2 লিটারে 200 টাকা। তো অফার প্রাইসে পেয়েছি, তাই আমি নিয়ে নিয়েছি। আর ওই বাটিগুলো দেখা, এখানে আমি দুটো, আমার যত স্টিলের কয়েকটা ছোট ছোট বাটি ছিল পুরনো, সেগুলো আমি মাকে দিয়ে দিচ্ছি। তাই আমি নতুন এই যে দুটো বড় সাইজের এরকম নিয়েছি, আর 4টে এরকম ছোট ছোট সাইজের নিয়েছি। তো এই বাটিগুলো ভীষণ ভালো কোয়ালিটির, তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম টাইপের নেবো, তো নিয়েছি বিশাল থেকে। ব্যাস এই কটাই জিনিস না। ও ওই বড় বড় চাवल আটা রাখে কেউ বলা লিখে, এটা আমার একটা পার্সেল এসেছিলো, যেটা আমি ওখানেই বলেছিলাম আসতে, মায়ের ওখানে ডেলিভারি দিয়েছিল। এর মধ্যে কিছু না, একটা এইগুলো রয়েছে, তারা দেখিয়ে দিই এর মধ্যে কী আছে। এই খোলকে দেখাও তো, দেখাও। এই যে এই দুটো ডাব্বা এনেছি। আমার যে স্টিলের ডাব্বাগুলো রয়েছে ওইটা না টানা ইচড়া করলে না ভীষণ আওয়াজ হয়, ভীষণ বিরক্ত লাগে, এত আওয়াজ হয়। তো এর জন্য আমি এইটা, আমার খুব অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম টাইপের ডাব্বা নেব। এই যে হ্যান্ডেল আছে এরকম বার করা, ভেতরে দেখো চামচা আছে, একটাতে আটা একটাতে চাল রাখবো। আর এটা আমার অনলাইন থেকে এসেছিলো, যেটা মায়ের ওখানেই চলে এসেছিলো, ফোন করেছিলাম, ওখানেই ডেলিভারি দিয়েছে। हाँ एगुलो जेहेतु वाले तो हमें यूज हुई तो सब तो लगली ना, अगर लगी तो हम मतलब हमार ख़त्म हो गई बा, तो फिर हम ला के रख ले बने। अगर लगी तो बाई चांस कभी कभी काम करेला तो कहीं ना कहीं लग जाला। আর আজকে মায়ের বাড়িটা দেখিয়ে দিলাম, গুছিয়ে এসেছি, তারপর বাজারে গেছি, থকে গেছি একদম, মানে এখন টায়ার্ড ফিল হচ্ছে। এখন মনে হচ্ছে আমার সকাল থেকে খালি জল তেষ্টা পাচ্ছে, এত খাটাখাটনি হয়েছে। থানসাম না, জল খাবো। মা আবার আসার সময় 1 লিটার থানসাম এনেছে, তো ওইটা ফ্রিজে রেখেছি। কি হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর মায়ের বাড়িটা গোছানো কেমন, যতটা পেরেছি গুছিয়েছি। আর কিছু জিনিস আরও আছে কিনে দিয়েছি, সেটা মার বাড়িতে রাখা রয়েছে, ওইগুলো আর দেখালাম না। জলের বোতল, তারপর হাতা খুন্তি, এগুলো অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো দিয়ে রেখেই এসেছি। তখন তো আর ভিডিও করিনি, এগুলো আর এখানে নিয়ে আসলাম না। এখানে নিয়ে আসবো, আবার বয়ে মা নিয়ে যাবে, তো ওখানে রেখে এসেছি। আর কিছু জিনিস ভেবেছি অনলাইনে অর্ডার দেবো, কারণ এখানে দাম বেশিই লাগছে, অনলাইনে একটু রিজনেবল প্রাইসের মধ্যে হয়ে যায়। তো চলো কেমন সাজিয়েছি সেটাও তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। জানি না কবে ভিডিও বানাবো আবার।